বিপ্লব করেছিলাম। এই বৈষম্যর মানে হয় না আমাদের শ্রদ্ধার পরিবর্তে আমাদেরকে বাতিল করা হয়েছে। এটা কি আমাদের পাওনা ছিল? এটা আমাদের পাওনা ছিল না। আমরা বাতিল চাই নাই, আমরা চাইছি, আমরা ভেবেছি হয়তো বা পদসংখ্যা কিছু বৃদ্ধি করবে, আমরাও চাকরি করব, ওরাও তো আশায় আছে ওরাও চাকরি করবে। কেন আমাদের এখন লাস্ট মুহূর্তে আমরা কার কাছে যাব? সেই জন্য ইউনূস স্যারের কাছে আসছি। আমাদের পুলিশ জল কামান দিয়ে আমার কিছু ভাই বোনকে লাঠি পেটা করে, হাহারে রক্ত আপনারা দেখতে পারবেন না। এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা কি আমার দেশের নাই? এটা কি আমার বাংলাদেশ? এই দেশের জন্য কি আমরা জুলাই বিপ্লব করেছিলাম? এই বৈষম্যর মানে হয় না বিচারপতি ঘুষ খেয়ে আমাদের পক্ষে রায়টা দেয় নাই। সবকিছু আমাদের পক্ষে ছিল, সব সাবমিশন আমাদের পক্ষে। কিভাবে বিচারপতি বিপক্ষে রায় দেয়? এটা কোনোদিন হতে পারে না। বিচারপতি ঘুষ খেয়ে এই কাজ করেছে। বিচারপতি আমরা শেষ পর্যন্ত ইউনূসের কাছে আসলাম, ডক্টর ইউনূস স্যারের কাছে এসে আমরা চেয়েছিলাম আমাদের মনের দুঃখ প্রকাশ করতে, অথচ এই পুলিশেরা আমাদের বের করে দিচ্ছে। আমার এক অন্তঃসত্ত্বা বোন যে প্রেগনেন্ট, 6 মাসের প্রেগনেন্ট, সেই বোনকে পেটে লাথি মারছে, সে এখন হসপিটালাইজ। আরেক বোন কালকে আন্দোলন করে যাওয়ার সময় সে আত্মহত্যা করার প্রচেষ্টা করেছে, আরেক বোন স্ট্রোক করেছে, এভাবে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। এটার নামে কি বাংলাদেশ? আমরা কি এমন বাংলাদেশ চাইছি? এমন বাংলাদেশ আমরা চাই নাই। এটা তো আমাদের প্রতি বৈষম্য করা হলো। হাসান ভাই, সার্জিস ভাই, এটা তো আমরা চাই নাই। আমাদের প্রতি সুবিচার করা হলো না, আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, আমাদের অধিকার হরণ করা হয়েছে। আমাদের ডক্টর ইউনূস তো বলেছে নারীর অধিকার লঙ্ঘন করা হবে না। তাহলে নারীর অধিকার কেন আমাদের লঙ্ঘন করা হলো? আমাদের কিছু কিছু ভাই বোনকে নেওয়া হয়েছে। আপনারা প্লিজ এই যোগাযোগের মাধ্যমে সারা দেশে প্রচার করুন আমরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে আদায় করতে দিতেছে না এই পুলিশ। ফ্যাসিস্ট সরকারের আমলে সেই পুলিশ আজকে নিজেদের সেই রূপ, পুরাতন রূপ আবার আমাদেরকে দেখাইতেছে। আমরা শুধু উপদেষ্টার কাছে আমাদের দাবিটা জানাতে আসছিলাম, আমাদেরকে জানাতে দেখেন আমাদের পুরো শরীর ভিজা। একজন মেয়ে হইয়া, একজন মহিলা হইয়া আমরা আজকে ভিজা কাপড়ে এই রাস্তায় ঘুরতেছি। আমাদেরকে জল কামান দিয়ে মারছে। আমাদের 2 আপু প্রেগনেন্ট ছিল, তাদেরকে মারছে। শোনেন, আপনারা কি কখনো এই কথা শুনছেন? একই নিয়োগ প্রক্রিয়ায় 2 ধরনের নীতি প্রণয়ন করা হয়, এই রকম কথা কি আপনারা শুনছেন? প্রথম ধাপ 19 বিধিতে চাকরি করে, দ্বিতীয় ধাপ 19 বিধিতে চাকরি করে। আজকে তৃতীয় ধাপের সাথে কেন এই প্রহসন, কেন এই অন্যায়, কেন এই অবিচার? এই আমাদের বিচার ব্যবস্থা এত ভঙ্গুর হয়ে গেছে কেন? এই জুলাই বিপ্লবের পরে কেন আজকে আমাদের অধিকারের জন্য রাস্তায় নামতে হইতেছে? আমরা কি জুলাই সরকারে, এই জুলাই বিপ্লবের আমরা কি অংশীদার ছিলাম না? আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক আইডি থেকে শুরু করে সকল কিছু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম হয়েছিল। আমরা আমাদের ভাই বোনদেরকে আমরা সাপোর্ট করেছিলাম। আজকে আমাদেরকে রাস্তায় নামাইতেছে কেন? কেন এই বিচার ব্যবস্থা আজকে এইরকম বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করতেছে? সব সাবমিশন আমাদের পক্ষে, তারপরেও কেন আমরা আজকে রায় পাচ্ছি না? অধিদপ্তর আমাদের দাবি হচ্ছে আমরা সুপারিশপ্রাপ্ত 6531 জন শিক্ষক শিক্ষিকা আমরা আমাদের নিয়োগপত্র হাতে পেয়েছি, কেউ হাতে পেয়েছি এবং বাকিরাও নিয়োগপত্র এখান থেকে নিয়ে আমরা আমাদের চাকরি নিশ্চিত করে এখান থেকে আমরা যাব। তার আগে আমাদের লাশ পড়বে, আমরা এখান থেকে যাব না। এই লজ্জাস্কর চেহারা আমরা আমাদের পরিবারকে দেখাতে পারবো না, সমাজকে দেখাতে পারবো না। সবাই জানে আমাদের চাকরি হয়েছে, এই চেহারা নিয়ে কিভাবে আমরা ব্যাক করবো? আপনারা বলেন। আমরা আমাদের নিয়োগপত্র হাতে না নিয়ে এখান থেকে এক পাও নেবে না। পুলিশকে বলেন ওনাদের কত বুলেট আছে, আমাদের ছুটতে আমরা মরে যাবো। এই লজ্জার জীবন নিয়ে আমরা বাঁচতে চাই না।